আমি আমার নবীকে নিয়ে কোথায় ঘুরতে চাই। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, কারণ ওনারা তো বালা করে জানে কে দুনিয়ায় শুভ আগমন করেছে, কে আসল মানিক, কে রতন, কে রহমত, তারা তো ভালো করে জানে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, যদি রাহমাতুল লিল আলামিনকে ঘুরাইতে চাও তাইলে তোমাকে অনুরোধ করব মক্কার বাইরে যাইও না। যেই মাত্র হালিমাতুস সাদিয়া শুনলেন মক্কার বাইরে যাইতে নিষেধ করলেন, ওই মুহূর্তে ঠিক আছে স্বামী স্ত্রী দুইজন সন্তানটারে লইয়া তিনি চলে গেছে সোজা খানে কাবার সামনে। এখান থেকে ওয়াজ শুরু। খানে কাবার সামনে চলে গেছে। যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহূর্তে খানে কাবার ভিতরে হাজরা আসওয়াদ আছে। হালিমাতুস সাদিয়া বলে, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার নবী আমার নবী, আমি যখন হাজর আসওয়াদের কাছে গিয়েছি আমি তাকায়া দেখলাম দুনিয়ার সকল মানুষ হাজর আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগল, আর আমি তাকায়া দেখলাম হাজর আসওয়াদের জায়গা থেকে উঠে আইসা আমার নবীর গাল মুবারকের ভিতরে চুমা দিয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন না, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর চেহারা মুবারক। এমন ভাবে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘুরতেছি, আমি তাকায়া দেখলাম গাছ দেখা যায়, নবীকে নিয়ে যেই দিক দিয়া যায় গাছে নবীর সালাম দেয়। আমি নবীকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, আমি দেখলাম অনেকগুলা পাথর, এই পাথরগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আপনারা জবান খুলে কোন গাছে নবীকে সালাম দেয়, পাথর নবীকে সালাম দেয়। আজকে শৈশবে যেই পাথর আমার নবীরে সালাম দেয়, নবীকে সালাম দিয়েছে, নবী দেখাই সালাম দিয়েছে। যেই পাথর নবীকে চিনে, কিন্তু আমার দেশের অনেক মৌলবীরা আমার নবীরে নবী হিসাবে চিনে না। কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আমার পরিষ্কার কথা হলো, চট্টগ্রামবাসী, পটিয়াবাসী, আসিয়াবাসী, আমার চূড়ান্ত কথা হলো, আমার নবী দুনিয়াতে যখন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা লাউহুন, লৌহ নাই, ওয়ালা কলামুন, কলম নাই, ওয়ালা জিন্নুন, জিন নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মা, পানি নাই, নাই কিছু নাই। তখনও আমার নবী নবী হিসাবে ছিলেন, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে এসেছেন। কিয়ামত পর্যন্ত নবীর পরে কোন নবী আসবে না। চিৎকার মেরে কোন ঠিক। যেই হাজারে আসওয়াদ নবীকে চুমা দেয়, যেই পাথর আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে সালাম দেয়, যেই পাথর আমার নবীকে বলে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, যেই পাথর নবীকে সালাম দেয় ছোটবেলায়। আর আমার দেশের কিছু মানুষ নবীকে নবীর শুভাগমনের দিন থেকে 40 বছর পর্যন্ত নবী মানতে চায় না। এরা হলো সেমি কাদিয়ানি। কাদিয়ানিরা নবীকে শেষ নবী মানে না, আর এরাও নবীকে 40 বছর মানে না। এক সেকেন্ডের জন্য যারা নবীকে অস্বীকার করবে সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। বলেন আল্লাহু আকবার বলেন। আমার নবীকে অস্বীকার করার সুযোগ আছে, আর যারা সুযোগ আছে, কারা কারা নবীর পক্ষে আছেন দুই হাত তুলুন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমার নবীকে মানি কি মানি না? নবীকে মানার নাম কথা কোন? নবীকে মানার নাম, নবীকে মানার নাম, নবীকে ধারণ করার নাম, নবীকে ভালোবাসার নাম, নবীকে অনুসরণের নাম, নবীকে খেয়াল করার নাম, নবীর উপরে ঈমান আনার নাম। এই জন্য যুবক ভাইরা আমার পরিষ্কার কথা বলতে চায়,
আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর প্রেম নাই, মুহাব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার নামাজের কোনো দাম নাই। নামাজের দাম আছে? যার ঈমান নাই, তার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, ইবাদতের মূল্য নাই। নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল কথা দিলাম, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সঙ্গে জান্নাত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান না। এটা ঘুম ঘুম ভাঙ্গা আওয়াজ করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? যেই ব্যক্তি আমার নবীর চরিত্রের উপরে কলম ধরতে চাও, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাবাকে তুমি মন্দ বলো, কিছু বলবো না। আল্লাহর হাবিবের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ আঘাত করে কথা বলো, আমরা পটিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, সারা বাংলার সুন্নি জনতা তাকে ছাড় দিব না। কথা বলেন ঠিক? আমি রাসূলের শৈশব নিয়ে কথা বলছি, এখানেই কথা কারিশমা। বাকিগুলো রেখে দিয়েছি, শুরু থেকে শুরু করলাম, মাঝখান দিয়া বললাম না। বহুত লোক আমার নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করে কথা বলে, এরা দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে সালাম দেওয়া হারাম। যারা নবীর দুশমন, এদের সঙ্গে সালাম দেওয়া হারাম। বিয়ে শাদী করা হারাম, মেয়ে বিয়ে দেওয়া হারাম, ছেলে মেয়ে বিয়ে করে আনা হারাম, আত্মীয়তা করা হারাম, সে মারা গেলে দেখতে যাওয়া হারাম, জানাজায় যাওয়া হারাম, তার কবরের পাশে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর ওদের কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, যারা মুনাফিক, যারা দুশমনে রাসূল, ওয়ালা তাকুমু আলা কবরিহি, তাদের কবরের কাছেও যাওয়া যাবে না। অনেকে আমাদেরকে উল্টা পাল্টা বলার চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবেন, বলবেন, ছাড় দিব না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, ছাড় দেওয়া হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন। এক বেচারা ওই দিন চেয়ারম্যান সাহেব তো আইসেন, ভালো লাগতেছে। এক বেচারা ওই দিন বলতেছে, এই দেশে যত উঁচু উঁচু কবর আছে সব লাথি মেরে ভেঙে দিতে হবে। এর মধ্যে উল্লেখ করছে কি জানেন? শাহজালালের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে, শাহপরানের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে, এরপরে খাজা মাইনুদ্দিনের কবর জাতি মেরে ভেঙে দিতে হবে। কারণ এই কথা তো আমার কানে বাজান আইসা গেছে, এই পাগলার কানে যেহেতু আইসা গেছে, এটা বহনবেরা বলবেন না, মেড ইন বহনবেরা না। কিন্তু আমি আর ছাড়লাম না। আমি তারে বলে দিছি, মেসেজ পাঠাই দিছি, আমার বাড়িটা কল্লা শহীদ বসুদুর আস রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে। কাসেম ভাই গেছে, তার তসকির ভাই গেছেন নি? না, আমরা বাড়ির তো জান ভাই, আমরা বাড়ির পাশে আর কি, আমার বাড়ির পাশে। আমি ওপেন একটা মেসেজ করছি, তুমি যে বলছো যে উঁচু উঁচু কবর লাথি মেরে ভেঙে দিবা, আমার বাড়ির পাশে শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক আছে। শাহ যদি থাকে খরমপুর আসো, ঠেংটা ভেঙে দিব, বুড়ি ঢঙ্গাই ভাসিয়ে দিব, কর্ণফুলিতে ফেলে দিব, পদ্মার তলে চুবাইয়া ফেলে দিব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসামতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? কি সুন্দর ইউটিউবে বৈশা পিছনে গ্রিন একটা কাগজ কাপড় লাগাইয়া ভিডিও বানাই এডিটিং করে মনে হয় খানায় কাবার থেকে বইয়া কথা। হ্যাঁ, গ্রিন স্ক্রিনে যদি বৈশা কথা বইলা পিছনে ব্যাকগ্রাউন্ড ফালাই দিয়ে এমন বিল্ডিং দেয় আর এমন ভবন দেয়, মনে হয় যেন আর স্বাধীন দিয়ে কথা কয়। কোনাই কোনাই বসে বসে এই লেকচার দেওয়া সহজ, সাহস থাকলে সামনে আসো, আইসা কথা বলো। ওলি আল্লাহর পক্ষে আসি বলেই তো বুক ফুলায় কথা বলি। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে মুসিবত আসে না? নাই ভাইয়ের আমার, রাগ করবেন না, গোসা করবেন না।
দুশ্মন আছে তো, এরা কিন্তু মাঝে মাঝে বসে আছে, তাহিরিকে দেখতে আসছে, কি বলি রেকর্ড করতে আসছে। রেকর্ড করা যাই করো, তাহিরি বাপ দাদার ক্যানভাস করতে আসে নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, আমার নবীকে ধারণ করা আর বরণ করা শিখাইছে আল্লাহর ওলিরা। এই ওলি আল্লাহর হলো আল্লাহকে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে এই ওলি আল্লাহর হলো টাওয়ার। এদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করাইতেছে। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে চাইলে নবীর মাধ্যমে নবীর ভালোবাসার ঈদে ধারণ করা দরকার আছে না নাই? সাবধান থাকবেন, দুশমন রাসূলের সঙ্গে আমরা চলবো বাইরে। এখন সময় আছে, কবরে যাওয়ার পরে দেখবেন নবী ছাড়া কেউ, নবী ছাড়া আপন কেউ। হাসর মাঠে উঠবেন, দেখবেন নবী ছাড়া কেউ। 50,000 বছর যেই মাঠে দাঁড়ায় থাকবেন, একমাত্র নবীর অর্ডার, নবীর কথার দ্বারাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে না। এই জন্য হালিমাতুস সাদিয়া বলেন, আমি রাস্তা দিয়ে নিয়ে হাঁটি, আরে কি আমি তায়েফে যাব, আমি রাস্তা দিয়ে হাঁটি, পাথর আমার নবীরে সালাম দেয়। তখন নবীর বয়স কি, আর এই যে গাছপালা যে নবীরে সালাম দেয়, এরপরে খানায় কাবা যে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়েছে। আমার নবী পাক দুনিয়াতে আসার সময় এরকম মুজিজা ছিল কি ছিল না? এটা কি এমনি হয়? বাংলাদেশে অনেকে কয় এটা মুজিজা হতে পারে। আচ্ছা, মুজিজা কি ওলি আল্লাহর হয় না নবীদের হয়? এই দিকটা কয় মুজিজা হতে পারে, মুজিজা কারে কয় এটাও জানে না। এই জন্য এদেরকে নিয়ে বড় মুসিবতে আছি। আমি হিসাব মিলাই দেখছি, নিঃসন্দেহে ওরা ইসরায়েলের দালাল। কোকা-কোলা আসেনি এলাকায়? কোকা-কোলা আছে? আর খাবেন না, দরকার নাই। কারণ কোকা-কোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মুসলমানদের বুকের তাজা রক্তের কথা মনে হয়। এখন কিন্তু বিনিয়োগ অলরেডি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে। বয়কট করলে কি না হয়, অন্তত পক্ষে এটাও একটা জিহাদ। আমরা তো আর ফিলিস্তিন যাইতে পারবো না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় শেষে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসায় আমার নবী নামাজ পড়ছেনি, শুধু নামাজ পড়ে নাই, নামাজের ইমামতি করছেন। নবীর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আপনারা কেমন মুসলমান জানি না, হাতটা মুখ করেন তো, নিচে রাখেন তো। আমি যখন হাত তুলবো আপনারা এইভাবে মারবেন, মনে হবে যে ইসরায়েলের চাপার মধ্যে মারছেন। নিয়ত করে সব বন্ধ করে মারবেন, মনে করবেন ইসরায়েলের চাপার দাঁত সব পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে চারখার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। কারবালা কিন্তু আসছে, শাহাদাতে কারবালা। কষ্ট হইতেছে নাকি? এই শান শুনতে কি খারাপ লাগে আপনাদের? আমি এখনো শুরু করি না, আরেকটু পরে। আমি এখনো ভূমিকার মধ্যে আছি, শুধু বোঝাইতেছি যে না, অনেক সময় কিছু কিছু প্রাসঙ্গিক কথা আছে, কিছু কিছু কথা আছে, এগুলো মাঝে মাঝে বলতে হয় চেতনার জন্য। কথা বলেন। আমার যুবক গোলাবন্ডি কই দেখি তো। আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন। সোনার মদিনা, সোনার মদিনা, একটু হাত তুলে পতাকা বানান না দেখি। কিন্তু মদিনা ভালা এ আমার অন্তর জুড়ে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো নাই। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে ঠিকই করে রে, মদিনা মদিনা বলে এ বলুন সোনার মদিনা, এ সোনার মদিনা দূরে কিন্তু মদিনা বালা আমার দূরে, আসলে তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চোখেতে আসলে তুমি শোনাও গো আমার মদিনা মদিনা বলে ঠিকই করে রে, মদিনা মদিনা বলে করে রে, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা রে কিন্তু মদিনা বালা আমার দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমার ডাকো না, ও গো মদিনা তোমার লাগি জীবন আমার মন করে আনছান, তোমায় আমি দেখার ধরে মন করে আনছান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূর নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান, পাঠালেন
আছেন আমার জানের জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে যুবক, হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিবকে আমি মক্কা থেকে আমার তায়েফের দিকে নেওয়ার জন্য রওনা হয়ে গেছি। ও বন্ধুরে, ও বন্ধু, স্বপ্ন পূরণ হয়েছে, যা চেয়েছিলাম তা পেয়েছি। এ যেন এক নিয়ামতের ঝর্ণা ধারা, এ যেন এক বরকতের ঝর্ণা ধারা। এই নিয়ামতকে লইয়া রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছি, আল্লাহর হাবিবের মাথার উপরে আকাশের মেঘমালাগুলো ছায়া দেওয়া শুরু করেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। যুবকের দল হালিমাতু সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি নিয়ে রওনা হতে 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 রাস্তা দিয়ে যখন আমি রওনা হলাম, একদল বৃদ্ধার সঙ্গে আমার দেখা হলো। ওই বৃদ্ধা ডাক দিয়ে কি, হালিমা গো, ও হালিমা, তুমি যাওয়ার সময় দেখলাম চেহারাটা যেন কেমন কেমন, এখন সন্তান তোমার হাতের মধ্যে নিয়েছো, তোমার চেহারাটা একেবারে নূরে নূরান্বিত লাগতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আর একদল কাফেলা ডাক দিয়া বলে, হালিমা গো, তুমি তো এমন সন্তান নিয়েছো, ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল, ঘরেও মঙ্গল বাহিরেও মঙ্গল, কেমন তুমি সন্তান নিয়ে যাও, এই সন্তানটা তোমার জন্ম নিয়ামত। এবার হালিমাতু সাদিয়া বলে, একের পর এক আমি সংবাদগুলো পাইয়া বড় ভালো লাগতেছে, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর আমি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কয় কি বিপদে পড়ে গেলেন? কয় আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার সামনে 40 জন খ্রিস্টান দাঁড়ায় গেছে। খ্রিস্টান যখন তাকে দেখতেছে, আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন, ওই খ্রিস্টানগুলো ডাক দিয়া বলে, তোমারই তো আমি তালাশ করতেছি। এই সন্তান আসার পরে মেঘমালা ছায়া দেয়, এই সন্তানকে দেখে পাথরে সালাম দেয়, এই সন্তানকে আমি এখন শেষ করে ফেলবো। জুড়ে জুড়ে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে হালিমার সঙ্গে কাফেলা নাই, কোন মানুষ নাই। স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার, এখন আমি কি করব? এই কথা বলে রাসূল কুলের মধ্যে ঘুমাইতেছে। যুবক, যখন খ্রিস্টানরা হালিমাতু সাদিয়ার কাছাকাছি চলে এসেছে, হালিমাতু সাদিয়া কানের কাছে হালিমার মুখটা লাগাইয়া নবীজিকে একটা ডাক দিছে। যেই মাত্র ডাক দিছে রে বাবা, হালিমাতু সাদিয়ার কোল থেকে আল্লাহর হাবিব শৈশবেই আসমানের দিকে তাকাইছে। 40 জন খ্রিস্টান মারতে এসেছে, আল্লাহর হাবিবে যখন আসমানের দিকে তাকাইছে, শুধুমাত্র চোখের মনি মুবারকটা উল্টায়া আসমানের দিকে তাকাইতে দেরি, আসমান থেকে আগুনের লেলিহান আসতেছে।